শুরুতেই একজন ভীতু এবং অস্থির মেয়ে যার নাম এনি, যে হঠাৎই বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। সে রাস্তার মাঝে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকিয়ে থাকে। প্রতিবেশীরা এবং এনির বাবা খোঁজ নেন কি হয়েছে, কিন্তু এনি বলে সে একদম ঠিক আছে। কিছুক্ষণ পর এনি বাড়িতে ফিরে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে। অন্ধকার রাতে সে একটি নির্জন সমুদ্রে গাড়ি থামায় এবং বাবার সাথে ফোনে কথা বলে। সে বাবাকে জানায় যে সে তাকে এবং মাকে খুব ভালোবাসে, সে যেন বিদায় জানাচ্ছে। দুঃখজনক বিষয়, সেই রাতেই কেউ নির্মমভাবে এনিকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। এরপর দেখা যায় আরেকজন মেয়ে যার নাম যে সুইমিং পুলে সাঁতার কাটছে। অপর পাশ থেকে প্রতিবেশী দুটি ছেলে লুকিয়ে তাকে দেখছিল, তবে যে লক্ষ্য করলে তারা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। পরে যে নামের মেয়েটি সিনেমা দেখতে যায় হিউ নামের এক ছেলের সাথে। সিনেমার লাইনে দাঁড়িয়ে যে হিউকে একটি খেলা খেলতে বলে। খেলার নিয়ম হলো সঙ্গে থাকা ব্যক্তি চোখে দেখে এমন একজনকে বেছে নেবে যার জায়গায় সে থাকতে চাইবে, আর যে কে সেটা আন্দাজ করতে হবে। হিউ বেছে নেয় এক ছোট ছেলেকে, কারণ ছোটবেলায় টয়লেটে যাওয়ার দরকার হতো না, সেখানেই সব মিটিয়ে ফেলা যেত। এরপর জের পালা, যে বেছে নেয়, কিন্তু হিউ যাকে দেখাচ্ছে যে তাকে দেখতে পায় না। হঠাৎ হিউ অসুস্থ অনুভব করে এবং জেকে গাড়িতে ফিরতে বলে। এরপর তারা এক ক্যাফেতে সময় কাটায়। পরদিন যে তার বোনকে জানায় যে হিউ অস্বাভাবিক আচরণ করছিল এবং সে মনে করে ছেলেটি অস্বস্তিতে ছিল। রাতে আবার যে হিউর সঙ্গে দেখা করে, তারা গাড়ির মধ্যেই শারীরিক ঘাপাঘাপিতে জড়িয়ে পড়ে। এরপর হিউ ক্লোরোফর্ম দিয়ে জেকে অচেতন করে ফেলে। কিছুক্ষণ পর যে জেগে ওঠে এবং দেখতে পায় সে পরিত্যক্ত একটি জায়গায় চেয়ারে বাঁধা। হিউ পেছনে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে। সে জেকে আশ্বস্ত করে যে সে তার ক্ষতি করবে না। এরপর হিউ জানায় তাদের মিলনের মাধ্যমে সে জের মধ্যে একটি অভিশাপ সরিয়ে দিয়েছে। এই অভিশপ্ত আত্মা যে কোনো পরিচিত বা অপরিচিত মানুষের রূপ ধারণ করতে পারে এবং শুধু অভিশপ্ত ব্যক্তি তা দেখতে পায়। হিউ কথা বলার মাঝে দেখে এক নগ্ন মেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। যাওয়ার আগে হিউ জেকে বলে যায় যে বেঁচে থাকতে হলে তাকে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এদিকে জের বোন বন্ধুর সঙ্গে তাস খেলছিল। তারা হিউয়ের গাড়ি দেখতে পায়। হিউ জেকে নামিয়ে দিয়ে সতর্ক করে দেয় যেন সেই সত্তা তাকে স্পর্শ করতে না পারে। এরপর প্রতিবেশীরা দেখতে পায় অ্যাম্বুলেন্স এসেছে। পুলিশ জের বাড়ির সামনে তদন্ত করছিল, আর সেই সময় যে পুলিশদেরকে রাতের ঘটনার বিস্তারিত জানাচ্ছিল। কয়েকদিন পর যে চিন্তিতভাবে তার গোপন অঙ্গের চারপাশ পর্যবেক্ষণ করে দেখছিল। হঠাৎ জানালায় একটি বল এসে আঘাত করে। জানালা দিয়ে তাকিয়ে সে কাউকেই দেখতে পায় না। ক্লাসে শিক্ষক বক্তৃতা দিচ্ছিলেন, তখন যে লক্ষ্য করে যে সাদা পোশাক পরা এক নারী তার ক্লাসের দিকে এগিয়ে আসছে। ভয় যে তাড়াতাড়ি বইপত্র গুছিয়ে শিক্ষককে কিছু না বলে ক্লাস থেকেই বেরিয়ে যায়। বের হওয়ার পথে সে আবার পেছনে তাকিয়ে সেই ভয়ঙ্কর মহিলাকে দেখে। মহিলাটি জের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না, আর আশেপাশের কেউই বুঝতে পারছিল না যে কার সাথে কথা বলছে। শেষ পর্যন্ত ভীতু যে দৌড়ে তার বোনের কর্মস্থলে যায়। সেখানে যে তার বোন কিলিকে সেই বুড়ি মহিলা সম্পর্কে এবং হিউ যা বলেছিল তা জানায়। কেলি বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয় না, তবে জের প্রতি ভালোবাসা থাকায় পল বিস্তারিতভাবে জানতে চায়। পরে পল প্রস্তাব দেয় যে তারা একসাথে রাত কাটাবে। পল সোফায় শুয়ে পড়ে। যে ঘুমাতে না পেরে নিচে নেমে পলের সাথে বসে। তারা শৈশবের মজার গল্প মনে করতে থাকে। হঠাৎ বিকট শব্দ হয়, যে পলকে শব্দের উৎস খুঁজে দেখার অনুরোধ করে। পল রান্নাঘরে গিয়ে দেখতে পায় জানালার কাঁচ ভাঙা। এরপর সে কেলেকে ডেকে তুলে যেন পুলিশকে ফোন করে। এদিকে যে রান্নাঘরে গিয়ে দেখে এক ভয়ঙ্কর অর্ধনগ্ন মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ভয় সে দৌড়ে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পল ও কেলি দরজা খুলতে বলে। যে দরজা খুলেই কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ দরজার হাতল নাড়তে থাকে। এটি ছিল ইয়ারা, যে কেলির সাথে জের বাসায় রাত কাটাচ্ছিল। হঠাৎ ইয়ারার পেছনে এক লম্বা লোককে দেখতে পায়। তারা ঘরে ঢুকে পড়ে, কিন্তু যে ছাড়া কেউই সেই লম্বা লোকটিকে দেখতে পায়নি। যে জানালা দিয়ে পালিয়ে সাইকেলে চলে যায়। সে একটি দোলনার উপরে বসে পড়ে। পরে উদ্বিগ্ন বন্ধুরা তাকে খুঁজে পায়। যে কেলিকে অনুরোধ করে যেন এটি মায়ের কাছে না বলে। এরপর জের প্রতিবেশী ও সহপাঠী গ্রেগ তাদের কাছে আসে। গ্রেগ আগেও জের এই অদ্ভুত আচরণ লক্ষ্য করেছে এবং জানতে চায় তার কি হয়েছে। পল জের পক্ষ থেকে উত্তর দিয়ে বলে কেউ জের বাড়িতে ঢুকে পড়েছিল। পরদিন সকালে তারা হিউয়ের বাড়িতে যায়। ভেতরে গিয়ে যে লক্ষ্য করে কৌশলে সাজানো বোতল ও ক্যান, যা দেখে বোঝা যায় এগিয়ে আসা সেই আত্মাকে সে আগে থেকেই শনাক্ত করার ব্যবস্থা করে রেখেছিল। পল একটি ছবি খুঁজে পায় এবং ছবির পোশাক দেখে যে বুঝতে পারে হিউ কোন স্কুলে পড়তো। এরপর তারা স্কুলে যায় আরো তথ্য সংগ্রহের জন্য। তারা জানতে পারে ছেলেটির আসল নাম জ্যাক। পরে তারা জ্যাকের বাবা মায়ের বাড়িতে যায়। জের সাথে ছেলেটির মা দেখা করে এবং জানায় যে তার ছেলে বাড়িতে আছে। সবাইকেই ভেতরে আমন্ত্রণ জানায়। কিছুক্ষণ পর তারা জ্যাকের সাথে কথা বলে। জ্যাক জানায় যে জের জন্য সবচেয়ে ভালো উপায় হলো কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করা, তাহলে হয়তো সেই অভিশপ্ত আত্মা তার পিছু ছাড়বে। তবে যদি সেই সত্তা জেকে মেরে ফেলে তাহলে এটি আবার জ্যাকের পেছনে আসবে এবং এভাবে মৃত্যুর শৃঙ্খলা চলতে থাকবে। জ্যাক দুঃখ প্রকাশ করে জানায় তার কোনো উপায় ছিল না। হঠাৎ সে জের পেছনে একটি ছোট মেয়েকে দেখতে পায় এবং আতঙ্কিত হয়, কিন্তু বাকিরা জানায় তারাও মেয়েটিকে দেখতে পাচ্ছে। তখন গ্রেস সিদ্ধান্ত নেয় জেকে শহরের বাইরে একটি বাড়িতে নিয়ে যাবে, যাতে কিছু সময় পাওয়া যায়, কারণ সেই আত্মা ধীরে ধীরে হাঁটে। গাড়িতে যাওয়ার সময় জেকে জিজ্ঞাসা করে সে কি অভিশাপ অন্য কাউকে ছড়িয়ে দেবে। যে এই বিষয়ে নিশ্চিত নয়। তারা বাড়িতে পৌঁছায়, যেখানে গিয়ে যে নিজের তৈরি করার নিরাপত্তা বসায়। পরদিন সকালে জ্যাক ফোয়ারে যায় পিস্তল আনতে এবং জেকে তা ব্যবহার শেখায়। পরে সবাই পানিতে আরাম করছিল। হঠাৎ করেই দেখতে পায় জেলের একগুচ্ছ চুল অস্বাভাবিকভাবে উঠে গেছে। মুহূর্তেই যে সাহায্য চাইতে শুরু করে। পল একটি চেয়ার দিয়ে সেই সত্তাকে আঘাত করে, কিন্তু সেটি পলকে ছুঁড়ে ফেলে দিয়ে জেকে ছেড়ে দেয়। তারা সবাই দৌড়ে খোয়ারে গিয়ে যে পিস্তল তুলে নেয়। কয়েকবার ব্যর্থ হওয়ার পর যে সেই সত্তাকে গুলি করে, যেটা এক তরুণী রূপে ছিল। কিন্তু হঠাৎ সেই দেহ আবার উঠে দাঁড়ায় এবং সে দরজা বন্ধ করে দেয় এবং
এবার সেই সত্তা একটা লম্বা পুরুষের রূপ নিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। দরজার এক অংশ ভেঙে যায়, কিন্তু ফাঁক দিয়ে কেবল রাগান্বিত গ্রেকেই দেখা যায়। কিছুক্ষণ পর গ্রেক শান্ত হয়, যে তার অবস্থা জানতে চায়, কিন্তু হঠাৎ সে আত্মা এক শিশুর রূপ নেয় এবং ছোট ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে। যে পালিয়ে গেট খুলে গাড়ির কাছে যায়। আত্মা তাকে থামতে বলে, কিন্তু আতঙ্কিত যে কিছুতেই থামছিল না। সে হঠাৎ দেখতে পায় একটি জিপ রাস্তা দিয়ে আসছে এবং দ্রুত বাঁক নিয়ে ভুট্টা খেতে ঢুকে পড়ে, যেখানে সে অজ্ঞান হয়ে পড়ে। যে হাসপাতালে জ্ঞান ফিরে পায় এবং দেখতে পায় তার চারপাশে ঘুমিয়েছে তার বন্ধু ও আত্মীয়রা। সে হঠাৎ পায়ের আওয়াজ শুনে ভীষণ ভয় পায়। রাতে যখন সবাই চলে যায় তখন গ্রেগ ও যে শারীরিক সম্পর্ক করতে থাকে এবং অনেকক্ষণ ঘাপাঘাপ করে। 3 দিন পর যে গ্রেগের খোঁজ নেয়। গ্রেগ জানায় এই সময় কেউ আসেনি এবং সে মনে করে সেই সত্তা আর আসবে না। কিছুদিন পর গ্রেগ তার প্রতিবেশী মেয়েটির খোঁজ নিতে চায়, কিন্তু গেলি তাকে জানায় সে নিজেকে ঘরে বন্ধ করে রেখেছে এবং সে দরজা খুলছে না। তারা গ্রেগকে সেই সত্তা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু গ্রেগ কাউকে দেখেনি। সে বুঝিয়ে দেয় যে সেই অদ্ভুত সত্তার অস্তিত্বে বিশ্বাস করে না। রাতে আধো ঘুমন্ত যে দেখতে পায় একজন সাদা পোশাক পরা মানুষ হেঁটে যাচ্ছে। সে গ্রেগের বাড়ির দিকে এগিয়ে যায় এবং পাথর ছুঁড়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। যে সঙ্গে সঙ্গে গ্রেগকে ফোন করে, কিন্তু ফোনে অটো রিসিভার চালু হলে সে দেরি না করে ঘর থেকে বেরিয়ে গ্রেগের সাহায্য করতে ছুটে যায়। ভয়ে যে দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়। গাড়ির পেছনে গ্রের আকৃতির সেই আত্মা ধীরে ধীরে হাঁটছিল, যে গ্রের মৃত্যুর শোক করে এবং গাড়ি চালিয়ে এক জঙ্গলে গিয়ে থামে। সেখানে গাড়ির বনেটে ছুঁয়ে পড়ে। সকালে যে 3 জন ছেলেকে নৌকায় দেখতে পায়। মেয়েটি কিছু পোশাক খুলে পানিতে নামে, সম্ভবত তাদের কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। এরপর সে দ্রুত বাড়ি ফিরে আসে। পল জেকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব করে, কিন্তু যে সেটাকে প্রত্যাখ্যান করে দেয়। এরপর পল জেকে অনুরোধ করে সেই জায়গায় যেতে যেখানে বসে তারা শৈশবে প্রথম চুম্বন করেছিল। তারা রওনা হয় এবং পথে যে দেখতে পায় তাদের বাড়ির সাথে একজন নগ্ন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। পরে তারা একটি সুইমিং পুলে পৌঁছায়, যেখানে পল জানতে চায় সেই সত্তা আসতে কতক্ষণ সময় নেবে। যে ধারণা করে কয়েক ঘন্টা সময় যথেষ্ট। তারা সত্তার জন্য একটি প্রাণঘাতী বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে। যে পানিতে নামে আর সবাই অপেক্ষায় থাকে। বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়। হঠাৎ যে আতঙ্কিত কণ্ঠে জানায় সেই সত্তা ভেতরে চলে এসেছে। সত্তাটি পানিতে না নেমে কেবল তাকিয়েই থাকে। হঠাৎ সেই আত্মা নড়াচড়া শুরু করে এবং এক মুহূর্তে পানিতে বৈদ্যুতিক যন্ত্র ছুঁড়ে মারে। সবাই বুঝতে পারে যে এখানে ফাঁদে পড়তে পারে। পল পিস্তল নিয়ে জেকে লক্ষ্য ঠিক করতে বলে। পল গুলি চালায়, কিন্তু ভুল করে ইয়ারার পায়ে আঘাত করে। কেলি আত্মার উপরে কাপড় ছুঁড়ে দেয় আর পল আত্মার মাথায় গুলি করে। ফলে আত্মাটি পানিতে পড়ে যায়। যে পানি থেকে ওঠার চেষ্টা করলে সেই আত্মা তার পা টেনে ধরে। তবে পল আরেকটি নিখুঁত গুলি চালিয়ে জেকে উদ্ধার করে। তারা অন্তত কিছু সময়ের জন্য সেই আত্মাকে থামাতে সক্ষম হয়। পরে যে পলকে সেই অভিশাপ দেওয়ার জন্য রাজি হয়। দিনের বেলায় পল পতিতাদের পাশে গাড়ি থামায়, সম্ভবত অভিশাপ ছড়িয়ে দেওয়ার কথা ভেবে। এরপর পল ও যে হাসপাতালে ইয়ারার সঙ্গে দেখা করতে যায়, যিনি সুস্থ হয়ে উঠেছেন। কয়েকদিন পরে পল ও যে হাত ধরে হাঁটছে এবং এখানেই মুভিটি শেষ হয়। এই ধরনের আরো মুভি দেখতে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটি এনজয় করুন। ধন্যবাদ।